খাই। এগুলো হচ্ছে কচু শাক, একদম আমাদের এখানে হয়েছে দেশি কচু শাক। এই কচু শাকটা খুব সুন্দর লাগবে খেতে। এটা দিয়ে টক রান্না করব, কচু শাক দিয়ে তেঁতুল দিয়ে টক রান্না করব। তো কচু শাকগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, দুটো লঙ্কা দিয়ে দিলাম, সরষে দিয়ে দিলাম, এবার শাক কটা এদিকে দিয়ে দিলাম। এবার তেঁতুল দিয়ে দেবো। এবার এই তেঁতুল কটা দিয়ে দিলাম, খানিকটা তেঁতুল দিয়ে দিলাম। এবার একটু লবণ দেব। একদম সহজ রান্না। কচু শাকটা ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়ে একটু হালকা তেল দিয়ে সরষে ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে কিছুটা তেঁতুল একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেবো। দারুণ টেস্টি খেতে এই জিনিসটা, কচু শাক দিয়ে তেঁতুল দিয়ে টক। হালকা জাল হতে থাকে, একদম সুন্দর সফট হয়ে যাবে তেঁতুলটা কচু শাকের সঙ্গে। হালকা করে একটু জল দেবো, লঙ্কা দিয়ে দিলাম, হালকা করে একটু জল দিয়ে দেবো। এবার এটা সুন্দর করে আস্তে আস্তে জাল হতে থাকে, 5 থেকে 7 মিনিট সুন্দর করে জাল হলে এটাকে সফট হয়ে যাবে এবং শুকনো করে রান্না করতে হবে। গ্যাসটা হাই করে দিলাম, এটা রান্না হতে থাকে। বেশ সুন্দর শাকটা সিদ্ধ হয়ে গেছে এবং তেঁতুলটা শাকটা একদম মিশে সফট হয়ে গিয়েছে। অসাধারণ লাগে এটা টক দিয়ে খেতে, সঙ্গে লঙ্কা থাকবে একটু ঝাল ঝাল টক টক, দারুণ রেসিপি। আপনারাও এরকম বাড়িতে দেশি কচু শাক দিয়ে দেশি কচু পাতাটা নিয়ে তেঁতুল দিয়ে সুন্দর টক রান্না করে খাবেন, অসাধারণ হবে। প্রায় হয়ে গিয়েছে, এবার চলো নামিয়ে ফেলবো। আর 2-1 মিনিট রেখে দেবো, এটা একটু আর একটু নরম হোক, মানে আর একটু রসটা টানুক, আর একটু শুকনো শুকনো হবে। তারপরে আর 2 মিনিট থাকতে লাগবে, তারপরে নামিয়ে ফেলবো। বেশ হয়ে গিয়েছে, একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে। চলো এখন নামিয়ে ফেলি। অসাধারণ হয়েছে টকটা, খুব সুন্দর হয়েছে। কচু শাক দিয়ে তেঁতুল দিয়ে টক, সঙ্গে ভাজা লঙ্কা, গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা খেতে দারুণ লাগবে। অসাধারণ একটা রেসিপি, একদম ঘরোয়া রান্না। দেশি কচু শাক দিয়ে তেঁতুল দিয়ে একটু হালকা তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে সুন্দর করে রান্না করা হয়েছে। এটা দারুণ খেতে লাগে, মুখে অসাধারণ স্বাদ লেগে থাকবে। সবাই করে খেতে পারেন। টাটা।